দিক এই ছুটে চলার দৃশ্য নরসিংদী জেলার। সকালের যে ভূমিকম্প নাড়িয়ে তুলেছে পুরো দেশ, সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল এই জেলার মাধবদী। জীবন বাঁচাতে সদর উপজেলার গাবতলী এলাকায় একটি পরিবার যখন বের হচ্ছিল, ঠিক তখন অন্য বিল্ডিং ধসে সেই পরিবারের আহত হন 4 জন। পরে গুরুতর অবস্থা হওয়ায় ওই পরিবারের বাবা ছেলেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যান তারা। ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল ধসে পলাশ উপজেলায় নিহত হন এক বৃদ্ধ। এদিকে জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে নামার সময় আহত অন্তত শতাধিক নারী পুরুষ শিশু নরসিংদী সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পলাশ উপজেলায় ঘোড়াশাল ডেইরি ফার্মের এই দৃশ্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভূমিকম্পের ভয়াবহতা। একই সঙ্গে ঘোড়াশাল উপজেলা সহ বিভিন্ন জায়গায় উঁচু ভবনগুলোতে দেখা দিয়েছে ফাটল। এই বিল্ডিং তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার পিছনে একটা বিল্ডিং আছে যার একতলার ফ্লোরটা চারদিক দিকে ফেটে গেছে। খুব আতঙ্কিত হয়েছে। আমাদের নরসিংদীতে এরকম ঘটনা আগে ঘটে নাই কখনো। আর আমি যাদের সাথে যোগাযোগ করছি তারাও এই ধরনের ভূমিকম্পের সম্মুখীন হয় নাই কখনো। ব্যাপক প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীরও। ভূমিকম্পের খবর আসার সাথে সাথে আমরা নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিটে আমরা সংবাদ দিয়েছি এবং আমরা খবর নিয়েছি যে কোথাও কোনো হতাহতের ঘটনা আছে কিনা। হাসপাতালে 57 জন ভর্তি হয়েছে। এর মধ্যে বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছে। 3 জনের অবস্থা খুবই গুরুতর এবং একজন এখনো এখানে আছেন এবং 2 জন ঢাকায় রেফার করা হয়েছে। এদিকে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়। পরে খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 2টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, নরসিংদী।